বলিউডের পরিচিত এমন এক কৌতুক অভিনেতা যার অভিনয় দেখে হেসে হেসে মানুষের চোখে জল বেরিয়ে আসতো, যার অভিনয় দেখে আমাদের জীবন পেরিয়েছে, যাকে আমরা বহু বড় বড় মুভিতে কমেডি রোলে আমরা দেখেছি। বাট 2010-এর একটা সিদ্ধান্ত তার জীবনের মোড় বদলে দেয়। হ্যাঁ, আমি বলছি রাজপাল যাদবের কথা, যার পাশে আজ কেউ নেই। তিনি বলেছেন, আমার কাছে টাকা নেই, না আছে বন্ধু বাসে। এর শুরুটা হয়েছিল রাজপালের আতা পাতা লাপাতা নামে একটি ছবি নিজের পরিচালনায় বানাতে চেয়েছিলেন। এর জন্য তিনি ঋণ নেন প্রায় 5 কোটি টাকা মুরলী প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে। তিনি ভেবেছিলেন এই মুভিতে তার ছেলেকে লঞ্চ করবেন, কিন্তু বক্স অফিসে তা ব্যর্থ হয়ে যায় এবং টাকা ফেরত দেওয়াটা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ঋণ পরিশোধ করতে না পারায় রাজপাল বিভিন্ন চেক ইস্যু করেন, কিন্তু সেই চেকগুলো বাউন্স হয়ে যায়। চেক বাউন্স মানে চেকের টাকা ব্যাংকে নেই, ফলে তা ফেরত দেওয়া হয় না। ভারতের কোর্টে এইটা আইনত অপরাধ বলে মামলা হয়ে যায়। এখন সেই মামলা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ধারা 138-এর আওতায় চলে যায়, যা চেক বাউন্সের জন্য সাজা ও দণ্ড দেবে। 2018 সালে ম্যাজিস্ট্রেট আদালত চেক বাউন্সের জন্য রাজপাল ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে ও 6 মাসের জেলের সাজা দেয়। 2019 সালে আদালত সেই সাজা বজায় রাখে। 2024 জুনে দিল্লির হাইকোর্ট সাময়িকভাবে সাজা স্থগিত করে দেয়। আদালত রাজপালকে বলেছিলেন ঋণ মিটিয়ে দেওয়ার জন্য বাস্তব উদ্যোগ নিতে হবে। 2025-এ রাজপাল বিভিন্ন সময় আংশিক টাকা জমা দিয়ে চেষ্টা করেন, কিন্তু বাকি টাকা পরিশোধ করতে পারেননি। কোর্টের দেওয়া সময় মিস করেন। অবশেষে 2 ফেব্রুয়ারি 2026-এ দিল্লির হাইকোর্ট আবার নির্দেশ দেয় 4 ফেব্রুয়ারি 4টের মধ্যে আত্মসমর্পণ করতে হবে তাকে, না হলে সুনামিও হবে না। রাজপাল চেষ্টা করেন আরো সময় চাইতে। তিনি 50 লক্ষ টাকা সংগ্রহ করেছেন, কিন্তু কোর্ট তা মানেননি। কোর্টের বিচারক নিজের বক্তব্য বলেন, আইন সকলের জন্য সমান, তার পরিচিত বা পেশায় ভিত্তিতে বিশেষ সুবিধা দেওয়া হবে না। 5 ফেব্রুয়ারি 2026-এ রাজপাল যাদব নিজেই তিহার জেলে আত্মসমর্পণ করেন। তিনি পরিস্থিতি নিয়ে আবেগপ্রবক্ত বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমার কাছে টাকা নেই, কোনো বন্ধু নেই, যা সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। তো এইরকমই আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।